হ্যাঁ, এই যে আজকে শনিবার, দেখো পুলিশ মা এসছে। পুলিশ মা কি নিয়ে এসছে দেখো। আজকে কিন্তু শনিবার, শ্রাবণ মাস লাস্ট শনিবার না মা? হ্যাঁ, আজকে লাস্ট শনিবার। ইনি কিন্তু পুলিশ। হ্যাঁ মা, তোমার বাড়িটা কোথায় একটু বলো? আমার বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি। তো এনার ফোনের মাধ্যমে আমি কথা বলতাম, ফোনের মাধ্যমে সমস্ত কাজ এনার আমি ফোনের মাধ্যমে করিয়েছি। আর এনার ভবিষ্যৎও ফোনের মাধ্যমে বলেছি। যা যা ভবিষ্যৎ জানতে গেলে যা যা জিনিস দরকার, নাম দরকার, গোত্র, জন্ম তারিখ, কিবার জন্ম, সেইগুলো উনি আমাকে বলেছিলেন। এনার ছেলে সমস্যাটাও আমি দূর করেছি, আর এনারও অনেক সমস্যা দূর করেছি। ইনি খুশি হয়ে দেখো শুধু কী কী মাকে এনেছি। আমি বলেছিলাম না যে ফোনেতে আমি বেশি কাজ করি, কিন্তু ইনি কিন্তু আমাকে ফোনের যে কাজটা করে দিয়েছিলাম, ইনি খুশি হয়ে কিন্তু আমাকে ফোনপে টাকা পাঠিয়ে দিয়েছিল। কত টাকা পাঠিয়েছিল মা? 2000 টাকা পাঠিয়ে দিয়েছিল। কারণ যে জিনিসগুলো কিনে আমাকে গণনাটা করে 3 ঘন্টা খুলতে হয়, ইনি বিশ্বাস করে পাঠিয়েছিল। আর পুচকে সোনা সব ছিঁড়ে দিচ্ছে, দেখো ফুল নিয়ে এসছে মা কত। আর মাকে আমি বলেছিলাম আমার ফুলটাও নিয়ে আসবে। তো এই যে দেখো মা কী কী এনেছে, শুধু দেখতে থাকো। মার মনস্কামনা অনেক পূরণ হয়েছে। আমি সবসময় বলেছি, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা যে ইউটিউব করেছি, প্রত্যেকটা ভক্তের কিন্তু আমি কাজ যাদের করি তাদেরই কিন্তু ভিডিওটা ছাড়ি, ঠিক আছে? এটা মাথায় রাখবে। মা মায়ের জন্য কত কী এনেছে। মায়ের ফুল মিষ্টি ভর্তি, দেখো আমার ফুলও নিয়েছে। মা আমার ফুলটা কোথায় মা? আমি মাকে বলছিলাম তুমি যখন আসছো মল্লিকপুর থেকে ফুল নিয়ে আসবে আমার জন্য আলাদাভাবে। কেন আমি তো মাকে দিই, সবসময় তো মাকে দিতে পারি না। আমার ছাদ বাগান, ওই জন্য আমার ছাদ বাগানে ফুল আছে, আমি ছাদ বাগান থেকে ফুল দিই। অনেক ফুল নিয়ে এসছেন মা। আমি প্রথমে এনেই মাত্র শান্তি জল, গঙ্গা জল সব ছিটে দিয়েছি তো মা। মাকে শুদ্ধ করে দিয়েছি, সব কিছু দিয়ে দিচ্ছি একদম শান্তি জল, গঙ্গা জল ছিটিয়ে ছাটিয়ে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এনার মনস্কামনা পূরণ হয়েছে। আর মাকে খুশি হয়ে দেখো ভরিয়ে দিয়েছে। এই যে এখন উনি, মা ধরো তো ফোনটা, তোমাদের শ্যামা মাকে একটু দেখে নাও। আজকে কিন্তু শ্রাবণ মাস 2024 সালের লাস্ট মনে হচ্ছে শনিবার, তাই তো? লাস্ট শনিবার। আজকে কিন্তু মাকে খুব ধুমধামের সাথেই পুজো দেওয়া হবে আমাদের, ঠিক আছে? এই যে মায়ের জন্য দেখো 1 লিটার তেল নিয়ে এসেছেন, জাগ্রত প্রদীপের তেল। বুঝতে পারছো? বলতে লাগে না, আমি কিন্তু তোমাকে বলেছি মা এসব আনতে। আমি জানিও না মা এসব আনছে, আমি নিজেই এনেছি। দেখো মায়ের জন্য, বাবার জন্য দেখো মধু, ঘি, দেখতে পাচ্ছ? এদের মনস্কামনা ভগবান পূরণ করবেন না, কার করবে? ভগবান পরীক্ষা করেন। উনি এক কথায়, আমি বলেছিলাম মা ঘরেও তো করি মা এইভাবেই পুজো, সেই জন্য ঠাকুরের কি লাগে আমি ঠিক জানি। উনি কিন্তু সততার সাথে, পুলিশ হলো ভগবান। পুলিশ যারা চাকরি করেন তারা হলো ভগবান। তারা চাকরিটা পান জনতার, গরিব দুঃখী সবার ঠিক মতন ডিউটি করার, নাকি মা? তুমি কিছু বলো। এই হ্যাঁ মা, আমি তো ঠাকুরকে বিশ্বাস করে ভালোবেসে এসেছি মা, ঠিক আছে? যারা পুলিশ চাকরি করেন তারা হলো ভগবান। তারা ঠিক ভুল তাদের যাচাই করার বুদ্ধিটা আছে বলেই তারা পুলিশ চাকরি করেন, ঠিক আছে? তাহলে ওরা সততার সাথেই পুলিশ চাকরি করেন। মা এটা মায়ের জন্য মা, আর এটা তোমার জন্য। দেখতে পাচ্ছ? তুমি করে পুজো করবে মা, আর এটা ঘটে দেবে। আর নারায়ণ ঘটে দেখো উনি নিয়েছেন খুশি করে নারায়ণ ঘটের জন্য। নারায়ণ ঘটে আমি নারায়ণ বাবাকেও দিয়ে দেবো। প্রত্যেক অমাবস্যাতে আমি কিন্তু ঘট পাল্টাই, প্রত্যেক অমাবস্যায় ঘট পাল্টাই। আমি কিন্তু এটা নারায়ণ ঘটে আজকেই দেবো। আমি এটা অমাবস্যায় যখন গামছা দেবো, তখন গামছা যদি কোনো ভক্ত দেয় খুব ভালো, নাহলে আমি নিজেই কিনে দিই, ঠিক আছে? দেখো কত কি এনেছে, শুধু বের করেই যাচ্ছে। ব্যাগগুলো দেখো কত বড় বড় ব্যাগ, মায়ের ব্যাগগুলো কী সব বের করছে। মা এত বই আনলে কি করে তুমি? কষ্ট করে এনেছি মা। হ্যাঁ, এত কষ্ট করে এসেছো, ভীষণ কষ্ট মা। দেখো মায়ের জন্য কি নিয়েছে, কত বড় প্রদীপ দেখো। মা প্রদীপটা দেখো ভেঙে গেছে, চাপের খেলা একটু ভেঙে গেছে, ওভাবে করে এনেছিলাম। দেখতে পাচ্ছ? মা একটু বসিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, তাই করে দেখতে পাচ্ছ। মায়ের জন্য প্রদীপ নিয়ে এসছে। মাকে খুশি হয়ে দেখো উনি কিন্তু মানে খুশি হয়ে মাকে কিন্তু এনে দিচ্ছে। এনাকে কিন্তু আমি বলিনি, ভিডিওগুলো দেখে এমনি ভাবলো যে কী কী লাগবে মায়ের জন্য, উনি নিয়ে এসছে। এই প্রদীপটা আজকেই ধরাবো, কিন্তু প্রদীপটা ধরালে ফ্যান চলছে, লিখে যাবে। কিন্তু জাগ্রত প্রদীপ আজ কন্টিনিউ অনেক বছর ধরে চলছে। জাগ্রত প্রদীপ কিন্তু কখনোই নেবে না। মা মনটা একটু বসিয়ে দেবে। হ্যাঁ, বসিয়ে দেবো। তো এই যে পাড়ের শাড়ি, এই শাড়িগুলো যেহেতু মা গরম আগুন ধোয়াতে মুখ বুকি যখন খান, আমার মধ্যে যখন মা প্রবেশ করেন, তখন এইসব শাড়িগুলো কিন্তু আমার পক্ষে ভালো হয়, নাহলে পুড়ে যায়, ছুঁয়ে যায়, ঠিক আছে? আর আমি এমনিতেই সারা জীবন, আমাকে দেখাচ্ছ, আমি কিন্তু এমনিতে সারা জীবন কিন্তু এই লাল পাড়ের হলুদ শাড়ি আর সাদা পাড়ের লাল শাড়ি ঠাকুর মন্দিরে বসি যখন, এটা পরা পছন্দ করি। তবু আমার ভক্ত মা বাবারা বলে, আবদার করে, মা আমি শাড়িটা নিশ্চয়ই পরো। তাই তাদের শাড়ি মাঝে মাঝে পরে আমি ঠাকুর পুজো করি, তাদেরও একটুখানি আশাটা পূরণ করি, ঠিক আছে? আমি সবার শ্যামা মা, সবার জন্য আছি। আর আমাদের শ্যামা, শিব শ্যামা মা হলো উনি, আমাদের সবার মা হলো উনি।
এনার যা কিছু ইনি দিয়েছেন আমাকে ইনিই দিয়েছে। এনার উপরে কিন্তু কেউ হতে পারে না, কখনো হবে না, কখনো এনার উপরে কেউ যেতে পারে না। সবসময় মাথায় রাখবে ভগবানের আমরা সেবিকা, ভগবানের আমরা দাসী, ভগবানের আমরা চাকর, ঠিক আছে? কেন মা কখনো এই যে তোমাদের শিবশ্যামা মা কখনো সন্তান রূপে আসেন, কখনো মা রূপে আসেন, কখনো আমার বন্ধু রূপে আসেন, বুঝলে মা? তুমি তো দেখেছো তো ভিডিওগুলো। তো এই মার ফোনেতে আমি কিন্তু সত্যি কথা, মা বলো একটু কিছু বলো তুমি, আমি তো বলে যাচ্ছি। আমি মাকে বিশ্বাস করে ভালোবেসে মায়ের কাছে এসেছি অনেক দূর থেকে। এবারে মা মা ফোনে ফোনে যা যা বলেছি সব কিছু পূরণ হয়েছে মা। মা বলেছে ও মা এটা কিসের জন্য এনেছো? এটা শিব ঠাকুরের জল গায়ে দেবো। জল কেন, এটা আতর হ্যাঁ, জল, গোলাপ জল, হাতের জল, কেওড়া জল, গলা জল, কেওড়া জল, আজকে যা যা শিব ঠাকুরের লাগে। তো এই হলো কথা। মায়ের আমি অনেক, এই দেখো মা আমার জন্য কি নিয়ে এসেছে। আমি বলেছিলাম মাকে ফুল মালা মিষ্টি আনতে, এখানে কিন্তু তুমি মালা আনোনি, ওই ওই যে ওখানে নিচে একদম নিচে বার করে নাও। আর যারা যারা মায়ের মন্দিরে আসবে সবাইকে বলছি, এখানে কিন্তু তেল, ধূপ, ধুনো, মোমবাতি যা যা চাইবে পাওয়া যাবে। আমাদের এইসব দোকানগুলোতেও পাওয়া যাবে, কারণ এখন একটু বর্ষাকালটা বলে একটু ডিস্টার্ব হচ্ছে। বর্ষাকালটা পেরোলে আমি জানি অনেক অনেক মারা আসবে। সবাইকে কিন্তু ফোনের মাধ্যমে আমি অনেক কাজ করে দিয়েছি, অনেক মনস্কামনা আমাদের ফোনের মাধ্যমে বলে দিই। আমি তো ওষুধটা দিতে পারি না, কিন্তু আমি বলে দিই তোমার ঘরে যে জিনিসগুলো আছে, যে টোটকাগুলো, সেই টোটকা দিয়ে আমি তার কাজ করে দেবো। এবং ওই জন্য বলি না, আমার টোটকাগুলো তোমরা ফলো করবে। আমি তোমার ঘরে থেকে আমি যে টোটকাগুলো বলে দেবো সেই টোটকাগুলো প্রয়োগ করবে, আর যে মন্ত্রটা আমি বলে দেবো সেই মন্ত্রটা প্রয়োগ করবে, আর যেভাবে বলবো সেইভাবে করো, দেখবে তোমাদের কাজ হয়ে যাবে। যে যেভাবে ভক্তি করে করছে তারই কাজ হচ্ছে, ঠিক আছে? আর তোমাদের শিবশ্যামা মায়ের মন্দিরে এই 4 মাসের কথাই ধরছি, ইউটিউব করা হলো আমার 4 মাস অন্তত। এখানে শনিবার, মঙ্গলবার আর অমাবস্যার দিন 40-50 কখনো 70 জন আসে। তার মধ্যে আমি অন্তত মানে একটা টাইম দেয়, অনেকে মা টাইম দেয়, আমি টাইম দিই যে তোমার 4 মাসে ঠিক হবে, তোমার 1 বছরে ঠিক হবে। আমি আগে দেখবো, জানবো যে কার কতদিনে ঠিক হবে, তারপরে আমি সিদ্ধান্ত নিই যে তোমার এই কাজটা আমি করবো। যদি আমি আগে থেকে কোনো ভক্তের মোটিভেট নিয়ে খেলা করি না। তোমাকেও বলে দিয়েছি মা আমি, যে দেখো আমি কারো মোটিভেট নিয়ে খেলা করি না। আমি বলবো যে তোমার ভাগ্যে কি আছে জানতে হবে না, তোমার গণনা না করলে জানবে কি? তাহলে আমরা গণনা না করতে হয় আমাকে। জানবে কি? যারা ফোনের মাধ্যমে কাজ করাতে চাও, যে গণনা করতে হবে তোমার মা আমার কেন চাকরিটা হচ্ছে না, আমার 2 কোটি টাকা কেন আটকে রয়েছে, এত কেন বাধা আসছে, কেন এই এত রোগ শোকে ভুগছি, কেন যে কোনো জিনিসটা করতে চাইছি করার মধ্যে আটকে যাচ্ছে, হওয়ার মুখে আটকে যাচ্ছে, কেন বাধা পড়ছে, দিনরাত কেন খেঁচামেচি, অশান্তি, এই ভালো এই খারাপ, ঠিক আছে? তারপরে শরীর খারাপে লেগেই রয়েছে, ইত্যাদি ইত্যাদি। মানে মনে আসছে না আমার এইরকম সমস্যাগুলো আমি কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, ওর কি কপালে লেখা আছে, নাকি কেউ কোনো ক্ষতি করে রেখেছে, নাকি কোনো গ্রহের দশা চলছে, নাকি নিজেরা ভুল করছি সেই কারণে এটা হচ্ছে, এটা আগে জানতে হবে। এটা বা আমরা হয়তো কোনো অবহেলা করছি, ঘরে অমঙ্গল করছি, নোংরা কাপড় শাড়ি কাপড়ে আমরা বিছানায় উঠছি, বিছানার মধ্যে ভাত খাচ্ছি, বেলা করে ঘুম থেকে উঠছি, ঠাকুর দেবতাকে টাইম মতন পুজো দিচ্ছি না, যদি দিচ্ছি এলোচেলো করে দিচ্ছি, না দিলে নয় তাই জন্য দিচ্ছি। হ্যাঁ, তোমার জন্য লক্ষ্মী মা, তোমার জন্য মা দেখো মিষ্টি দিয়েছে। লক্ষ্মী মা তুলে ধরেছে, তোমাদের লক্ষ্মী মা। এটা ঘরে। হ্যাঁ, তো আমি এই কথা বলতে ভুলে যাবো এক্ষুনি। তো এটা আগে জানতে হবে। তো এটা জানতে গেলে আমাকে যারা মন্দিরে আসছে মা ফ্রিতে বলে দিচ্ছে, ভবিষ্যৎ তুমি জেনে নিচ্ছ, তোমার ভবিষ্যতে কি আছে, তুমি বিপদগুলো কেন হচ্ছে, তোমার 5 বছর পরে কি হবে, 5 বছর আগে কি হচ্ছে, এটা আমিও বর্ণনা করে বলে দিই, মাও কিন্তু বলে দেয়। মিরাক্কেল কিন্তু আমার ফোনটা খারাপ বলে আমার ফোনটা লোড নেয় না বলে আমার এক্ষুনি বন্ধ হয়ে যাবে ফোনটা, যার জন্য আমি তার করে কথাগুলো বলছি। আমি যদি একটা ফোন কিনতে পারি, যদি কেটে গেছে, ফোন কেটে গেছে না, ফোন করছে, কেউ ফোন করছে, এই ফোনেই ফোন করছে। আজকে শনিবার যেহেতু অনেকে আসছে, এই ফোনটাই ভিডিও হচ্ছে, এই ফোনটাই ফোন করছে। সাঁতরাগাছি থেকে যে মা ফোন করছো, এখন কটা বাজে তোমার, যাই হোক, যে মা ফোন করছো এখন 12:48 এখন ইউটিউব করছি, তুমি একটু পরে করো মা। তো বুঝতে পারছো তোমরা, এই ফোনে কিন্তু ফোন আসছে। এখন যদি কেউ আসে রিটার্ন মানে বিরক্ত চলে যাবে, কি করবো আমি, আমার সে ক্ষমতা নেই। কেন, আমি ফ্রিতে করি বলে সব কিছু। কিন্তু ফোনের মাধ্যমে যারা বাড়িতে এখানে আসবে তাদের আমি হাত দেখে বলে দেবো, হাত দেখে কপাল দেখে আমি গণনা করে বলে দেবো তার ভবিষ্যতে কি আছে, কেন এটা হচ্ছে। আর মা তো ঘরে এসে বলে দেয়, মা তো বলেছে আমি যেগুলো বলবো কোনোদিন কারো কাছে টাকা পয়সা নিবি না। মা ওষুধ দেয়ও ফ্রিতে।
আর আমি যা যা করেছি সব ফ্রিতে তোমরা দেখো, ফোনে দেখেছো। আজ প্রায় 16 বছর এইভাবেই করছি। এটা কিন্তু 2022 সাল, সরি 24 সাল। হ্যাঁ, ফোনে যারা কাজ করতে চাও, আমার ভবিষ্যৎ এই ইত্যাদি জানতে চাও, তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখবে, যে তোমাদের যে জিনিসগুলো, তোমরা তো আসতে পারছো না, তোমাদের হাতও দেখতে পাচ্ছি না, তাহলে তোমরা দূর থেকে যে করাতে চাও কাজগুলো, শুধু খালি বলে দেবে তার সমস্যাটা, তার নামটা, তার ঠিকানাটা, কোথা থেকে বলছো, জন্ম তারিখটা, ডেট অফ বার্থটা, কী সমস্যাটা, কীবার জন্ম হয়েছে, এটা প্রথমে জানাতে হবে। দ্বিতীয়ত, যে জিনিসগুলো কিনবো, কিনে আমাকে 3 নয়নটা খুলে, যে মা 3 নয়ন আমার খুলে দিয়েছে, 3 নয়নটা খুলে যে আমি গণনা করবো, ছক আঁকবো, যে জিনিসগুলো আমার লাগবে, সেই জিনিসগুলোর দাম আমাকে দিতেই হবে। পরিষ্কার কথা আমার কাছে। তুমি আসবে না, মায়ের মন্দিরে আসতে গেলেও তোমার তো খরচা লাগে, এত ভাড়া লাগে, ঠিক আছে? এই যে মা, এই মা কিন্তু বুঝতে পারছো কোথা থেকে রিটার্ন হয়ে এসছে। এই মাও কিন্তু অনেক জায়গায়, এমন কোনো জায়গায় নেই খালি ছুটেছে শুধু ওই সব সমস্যা নিয়ে। আজ কিন্তু প্রথম এই মা মন্দিরে এলো, আমাকে অনেক সমস্যা উনি মা শেয়ার করেন। সারাদিন পুলিশ চাকরি করে রাত্রেবেলা ক্লান্ত বলে না, মানে উইক হয়ে যায় শরীরটা। মা বলে আই এম সো টায়ার্ড, তাই তো মা শরীরটা ক্লান্ত হয়ে যায়। মা আমাকে বলে, মার সাথে আমি প্রায় কথা বলি, এরকম সবার সাথে কথা বলি। যার কাজ আমি সিদ্ধান্ত নিয়ে নিই যে একদিনে হবে না, এর আমাকে 10 দিন 20 দিন 1 মাস আমাকে এর পিছনে খাটতে হবে, আমি খাটি। বলো তো মা, তোমরা বাবারা বলো তো, ফ্রিতে করবো? আমি বলো ফ্রিতে করবো কি এগুলো? আমার তো ঘড়ি কাটা আমার জন্য বসে থাকে না। তোমাকে নিয়ে যদি আমি পড়ে থাকি, তাহলে আর 5টা বাবা মারা যে ফোন করছে বা মন্দিরে আছে, তাদের সংসার কী করে দূর করবো? তাহলে তোমার যদি কাজ করে দিই আমি, তাহলে তোমাদের খুশি আমাকে কিছু দিতেই হবে। আর গণনা করার জন্য যে জিনিসগুলো আমার লাগবে, 3 নয়নটা খুলে যেটা আমি ভবিষ্যৎটা জানবো, সেই প্রাপ্যটা আমাকে পাঠিয়ে দিতে হবে, আমি কিনে এনে করে দিতে পারবো। বুঝতে পেরেছো? আর যদি মনে হয় ফোনপে টাকা পাঠাবে না, আমার কাছে এসে সেই জিনিসগুলো তুমি দিয়ে যাবে, আমি করে দেবো। পরিষ্কার কথা আমার কাছে। একজন কমেন্ট করেছেন যে তুমি, একজন কমেন্ট করেছে মা দেখবে তুমি এস আছে, দেখবে এস আছে, অনেক বড় জবা ফুল টবা ফুল ডিজাইন করা রয়েছে। এস কালারটা এইরকমের দেখবে, একটা এস কালারের এরকমই কালার বা এরকমের কালার দেখবে, এস আছে, এস কালারটা। উনি কমেন্ট করেছে, উনি অনেক কমেন্ট করেন, খারাপ করেন। উনি কমেন্ট করেন, উনি কিন্তু কোনোদিন মন্দিরে মনে হয় আসেনি, আমি জানি না। যদি এসে থাকেন তাহলে আমাকে উনি ফোন করবেন, উনি আমার নাম্বার জানেন। উনি আমাকে কমেন্ট করে বলেছেন যে তুমি তো বলো ফ্রিতে করো, তাহলে ফোনপে কেন টাকা চাও? তার উদ্দেশ্যে আমি বলছি, যারা ফোনে কাজ করাতে চাই, ফোনপে আমি করতে চাই, ফোনপে, ঠিক আছে? তোমরা এত কুড়ে মায়ের কাছে আসতে গেলে তোমার কষ্ট লাগবে, সবাই খালি ফোনপে করবে। আর ওই বর্ধমানে ত্রিশূল ছোঁয়ার জন্য হাজার হাজার টাকা খরচা করে তোমরা ছুটবে। এই যেমন মা ঘুরে এসছে, কিন্তু জানো কত কষ্ট উনি পেয়েছেন জানো? তাহলে আজ কিন্তু আমি ফোনে তো ওনার কাজ করে দিচ্ছি। আজ কিন্তু মন্দিরে উনি উজাড় করে এসছে, কিসের জন্য? জানতে হবে তোমার কপালে কি আছে লেখা। এত মাকে ডাকাডাকি করে কেন আমাদের কাজ হচ্ছে না মা গো? বুঝতে হবে যে এত ডাকছি তবু কেন মা কেন সাড়া দেয় না? যা সাড়া দিচ্ছে মিরাটকে, কারণ মা পেরে ওঠে না। জয় কৃষ্ণকালী মা জয়, জয় কৃষ্ণকালী মা জয়, যাই করো। শুনছে তো ইনি, শুনছে তো একটাই মা। যত ঠাকুর দেবতা ডাকো, শুনছে তো উপরওয়ালা, একটাই তো শুনছে, উপরওয়ালা না। তুমি বৌনিদাইকে ডাকো, যাই ডাকো, শুনছে তো উপরওয়ালা। মাথায় রাখতে হবে এটা। যে কোনো মন্দিরে ডাকো আর তোমার ঘরে ডাকো। যদি আমার নাম দেখে জপ করে যদি আমার কাজ হয়, তাহলে আমি ঘরে বসেও ডাকবো। আমার কি ঘরে মা নেই, ভগবান নেই? সবার উদ্দেশ্যে কথাটা বলছে, নেই কেন? 8 বার 9 বার 10 বার কেন আমি ছুটাছুটি করবো এই বর্ধমানে? কিসের জন্য? ত্রিশূল ছোঁয়ানোর জন্য। উনি তো একটা ম্যাজিক পেয়ে গেছেন যে এমনি ডাকাডাকি করে তো কেউ আসবে না, যদি মায়ের নাম জপ ঘরে বসে ডাকবে। তাই ত্রিশূলটার একটা ইয়ে করেছে। তোমাদের মাথায় এখনো ঢুকছে না? মায়ের বেদিতে বসে বলছি, একদম সম্পূর্ণ একদম চাল, এটা পরিষ্কার কথা চাল। তোমরা আবার মাথায় ঢোকাও। যারা আমি প্রত্যেক দিন এবার তুলে ধরবো, যারা ভক্তরা রিটার্ন করে আমার এই যে তোমাদের শিবশ্যামা মায়ের মন্দিরে বা আমার এই যে মন্দিরটা, তো আমারই মন্দির, কিন্তু ঠাকুর কিন্তু সবার। এখানে যারাই আসে একটাও জানিনি যে অন্য কোথাও থেকে ওখানে যায়নি, এখানে আসছে। ওখান থেকে রিটার্ন হয়ে নিরাশ হয়ে যখন হচ্ছে না, রোগ আরও বেড়ে যাচ্ছে, তারপরে এখানে আসছে। অনেকে আসতে পারছি না, ফোনের মাধ্যমে আমি ওনাদের অনেক কাজ করে দিচ্ছি, মিরাকেল করে দিচ্ছি। তাই মাকে আসে ভর্তি করে দিয়ে যেতে। প্রত্যেকটা ভিডিও আমার ফলো করবে তোমরা। বুক ফাটিয়ে ভিডিও করি আমি, ভণ্ডামি আমি করি না। আমার যখন মাসে মাসে পিরিয়ড হয়, ঋতুচক্র হয়, সেই সময় ভক্তরা যারা ফোন করে না বলে দিই, আর যে ভক্তরা আসে সেই সময় আমি দেখি। আমাকে তো মা অনেক কিছু শিখিয়েছেন, আমি তো এগুলো শিখতে গিয়ে আমার কষ্ট হয় না? আমার ছোট বাচ্চাটাকে কাঁদায়, বাচ্চাদেরকে খাওয়া দিতে পারি না, নিজের খাওয়ার টাইম পাই না। বইটা নিয়ে বসে থাকি, পড়ি, শিখি কোথায় কী আছে, মাকে কী টোটকা দিচ্ছে, কীভাবে প্রয়োগ করার চেষ্টা করে, ওটা কাজ হচ্ছে কিনা, তার হচ্ছে কিনা।
দেখো ভবিষ্যৎ তোমার, যে যার ভবিষ্যৎ জানতে চাও আমি তার ভবিষ্যৎ বলবো, গ্যারান্টি সহকারে বলবো। আর যদি না পারি আমি তাকে না বলে দেবো। যদি কারো কাজ করে দিতে পারি আমি বলবো হ্যাঁ বাবা আমি তোমার কাজটার দায়িত্ব নিলাম, বা মা তোমার আমি কাজটার দায়িত্ব নিলাম। যদি বলি না পারবো না, ভক্তদের মোটিভেট নিয়ে খেলা করি না, বলতে পারবে এখন কেউ? ফোনে কতজনের সাথে আমি কথা বলি, প্লিজ তোমরা কমেন্ট করো, প্লিজ তোমরা কমেন্ট করো। কতজনের কাজ করি, অনেকে আসতে পারছে না। এমন কোনো জায়গা নেই, মেদিনীপুর, দীঘা, দার্জিলিং, জলপাইগুড়ি, আসাম, কোচবিহার, মালদা, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, শিলিগুড়ি, মনে পড়ছে না, নৈহাটি, বজবজ, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হাওড়া, অনেক অনেক জায়গা, অনেক জায়গা। কলকাতা থেকে অনেক এসছে, কলকাতা থেকে আমাদের এই মলিপুরে অনেকের আমি কিন্তু কাজ করে দিয়েছি। এখানে কিন্তু আমি একাই হিন্দু, এখানে আমার সব মুসলিম বাবা মারা আছে। কত ভালোবাসা আমাকে জানো তোমরা, জানো, এসে যাচাই করে যাবে। আর আমি বলছি বর্ধমানের মঙ্গলা মাকেও বলছি এসে যাচাই করে যেও, দেখে যেও একবার এসে আমার ভালোবাসাটা কোথায় আছে। ওনারা কিন্তু ঠাকুর দেবতা বিশ্বাস করে না, ওনারা কিন্তু এগুলো ফন্ডামি বলে। আমাকে এখানে পাড়ার অনেক লোক বলে সব তো ভালো নয়, অনেক বলে না ভগবানের কুসন্তান সুসন্তান কেন উঠেছে, সকাল সন্ধে কেন উঠেছে, সুখ দুঃখ কেন উঠেছে, এরা তো বন্ধু, এরা সুখ দুঃখ দুই বন্ধু। সুখ বলে কি যে এই সুখ তুই এতদিন আছিস ওনার জীবনে, এবার সর আমি যাই দুঃখ দিই একটু, বলে ঠিক আছে, বলে দুঃখ এলো, আবার দুঃখ কিছুদিন থাকলো, থেকে বলছে এই এতদিন দুঃখ ছিলিস সর এবার আমি ঢুকি। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে সুখ দুঃখ না হলে সংসার হয় না, জীবন হয় না। কেউ বলতে পারবে না যে আমার জীবনে দুঃখ নেই, কেউ বলতে পারবে না আমার জীবনে সুখ নেই। সুখ দুঃখ সবার জীবনে, যে যত টাকার গতিতে শুয়ে থাক না কেন সুখ দুঃখ তার জীবনে আছে। আর সব থেকে সুখী কারা জানো? আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা, রোজ আনে রোজ খায় যারা। সংসারে মেন শান্তি, সংসারে যারাই লক্ষ্মী মায়ের, নারীদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, মেয়ে মানে নারী, নারী মানে মা, নারী মানে বউ, নারী মানে বৌমা, বুঝতে পেরেছ? বিয়ের আগে থাকে কুমারী, নারীদের অনেক রূপ, অনেক মহিমা, টাইটেল হয় অনেক। যে বাপের বাড়িতে থাকে একটা টাইটেল, বিয়ের পর স্বামীর কাছে একটা টাইটেল থাকে। সেই স্বামী খারাপ ব্যবহার করছে, হাঁটাও স্বামীকে, এমন এমন মেয়ে আছে, ছেলে আছে, দেখবে অন্য স্বামী ধরে গেল, তার টাইটেলে তার যুক্ত হলো। তাহলে নারীদের অনেক কিন্তু টাইটেল হয়। তাহলে সেটাই বুঝতে হবে, ঠিক আছে, যে আমরা যদি পারি সব কিছু করতে পারি। তোমরা আমার মতন হও, মা দুর্গা, মা কালী হও, সততার সাথে থাকো। আলু ভাতে ভাত খাবে সততাতে, অনেক শান্তি, মনে হচ্ছে অমৃত ভাত খাচ্ছি গো মা, অমৃত ভাত খাচ্ছি, আমার তো সেটাই মনে হয়। আমি অনেক শান্তি আছি, আমি অনেক হ্যাপি আছি। এই যে তোমাদের সাথে কথা বলি ফোনে, মাকে সেবা করি, সংসার দেখি। সংসার হলো বড় ধর্ম, সংসার হলো বড় ধর্ম, কর্ম হলো বড় ধর্ম, বুঝেছ? ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে, চোখ কান নাক সব কিছু তৈরি করেছে। মাথায় রাখবে, খেটে খাও, সৎ পথে ইনকাম করে খাও। কাজ নেই, আজকে কাজ করছো, আজ করছে না পরশুদিন কাজ করছো, পরশুদিন করছো না তারপরে দিন করছো। ভগবান কিন্তু দেখছে তুমি চেষ্টা করছো, উনি তোমার ঠিক পথ দেখাবে, কোথায় তোমার কাজটা উনি রেখে দিয়েছে উনিই জানেন। তাই কেউ ধৈর্য হারা কোনো জিনিসে হবে না, ধৈর্যের জয় আছে, সত্যের জয় আছে, মাথায় রাখবে। মিথ্যা কখনো চাপা থাকে না, মিথ্যা কখনো চাপা থাকে না। সত্যি একদিন ধরা পড়বে, যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে, শুধু মা যেখানে ভণ্ডামি হচ্ছে, তোমরাই তো জনতা, তোমারই তো মায়ের সন্তান। মা যেমন আমাদের সন্তান, আমাদের মা আমাদের বন্ধু, সেরকম মাও কিন্তু চায় কারো মাধ্যমে ওনার যে অবহেলাগুলো তুলে ধরতে। যেমন আমি একাই 100 তুলে ধরছি, আমি ভয় পাই না কাউকে, সে টাকার গতিতে শুয়ে থাক, কিন্তু আমি ভগবানের গতিতে শুয়ে আছি, ভগবানের আশীর্বাদে শুয়ে আছি, এখানে শুয়ে আছি। এই বেদি মানে কি জানো? বেদি মানে বেদিতে কখনো পাওয়া দেওয়া উচিত নয়। সে যতই গুটগুটি মা বলুক আর যতই ফুটফুটি মা বলুক, বুঝতে পারছো কার সম্বন্ধে বলছি? একদিন ধরা পড়বে, কেউ না কেউ বিরাজ হবে ওখানটায়, বর্ধমানে কেউ না কেউ বিরাজ হবেই। যারা প্রকৃত মায়ের ভক্ত, মাকে ভালোবাসে, তারা বিরাজ হবেই ওই জায়গায়। আর ওনার জন্য কিন্তু আমার অনেক সমস্যা হচ্ছে, কারণ ওখান থেকে রিটার্ন হয়ে এখানেই সবাই আসছে। কেন আমি ওনাকে নিয়ে পড়বো? কেন ওয়াই কেন পড়বো? আমার কোনো যায় আসে কিন্তু না গো মা, আমি একটা মায়ের সেবিকা হয়ে কেন ওনাকে নিয়ে পড়ছি? কারণ সবাই কিন্তু ওখান থেকে, বর্ধমান থেকে, কৃষ্ণকালী আমাদের সোনামার মন্দির থেকেই রিটার্ন হচ্ছে এখানটায়। এক কথা
শুনে শুনে মাথা হ্যাং করে আমার। এক ওদের কষ্টগুলো আমি শুনি, কি করব? 8বার 9বার যাচ্ছে, হাজার হাজার মানুষ নিয়ে সাথে সাথে করে যাচ্ছে। ভাগো রোদের জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্ধকারে রাত্রেবেলা মশার কামড়, এই সেই, খাবার নেই, পয়সা নেই। কেউ বলছে পয়সা আছে, জায়গা পাচ্ছি না, হোটেল ভাড়া পাচ্ছি না, বলছে 2000 টাকা হোটেল ভাড়া, 1000 টাকা হোটেল ভাড়া, কেউ বলছে 300 টাকা হোটেল ভাড়া, আবার 2-3 জন থাকলে 300 করে দিতে হবে একটা ফুচকো হোটেল ঘরের মধ্যে। বুঝতে পারছো? তাহলে ওরা কেন মঙ্গলমাকে সাপোর্ট করবে না? ফুলবালারা কেন মঙ্গলমাকে সাপোর্ট করবে না? সেবিকারা কেন মঙ্গলমাকে সাপোর্ট করবে না বলো? কারণ ওদের তো পেট চলছে, ওদের তো কোনো দোষ নেই। ওরা তো দুটো পেট, গরিব মানুষ, ফুল বিক্রি করে দুটো পাচ্ছে। সেবিকারা যারা কাজ করছে, মায়ের সেবিকা বলো, মঙ্গল মায়ের সেবিকা যারা কাজ বাজ করছে, ঘরের কাজ করছে, ওরা সাজগুজের কাজ করে দিচ্ছে, সেবিকাই তো বলি আমরা, সেবিকা বলি, মায়ের সেবিকা যেমন আমরা। তো তারা তো পেটের জ্বালাই করছে, তারা পেটের জ্বালাই করছে। কি করবে? ভুল দিক দেখেও অন্ধ হয়ে থাকছে। তাহলে ভুলটা কে করছে? কৃষ্ণ কালীমার যে সেবিকা নাকি, কৃষ্ণ কালীমা সোনামায়ের যে আসল সেবিকা, উনি তো সেবিকা নয়, আমরা জানি, সবাই জানি। সেবিকা কাকে বলে উনি জানেন না? উনি জানো কেমন চামড়টা ঘোরায়? চামড় দেখবে, চামড়টা এরকম এরকম, মায়ের কাছে না, দেখবে এরকম, ওটাও ঘোরাতে জানে না। দেখো তোমরা, দেখো এই যে চামড়টা দেখবে, তোমরা ফলো করবে, ভালো করে ধরো মা মোবাইলটা, ভালো করে ধরো, দেখবে উনি জানে না, উনি শেখার চেষ্টাই নেই, ওনার ইচ্ছেটাই নেই। হ্যাঁ দেখো, মানে যেন মনে হচ্ছে কাউকে মনে হচ্ছে মাছি দাঁড়াচ্ছে বলে ঘরের মধ্যে, বলে মাছি দাঁড়াচ্ছে, যেন জানেও না কিভাবে দিতে হয়। শেখার চেষ্টা নেই, বলেন শেখার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়। আমি এখনো শিখি, আমি এটুকু বাচ্চাদের কাছে অনেক সময় ভুল করি, তো শিখতে হয়। অনেক মারা আমাকে ফোন করে বলে, মা গো এটা কিন্তু তুমি পেট পাতলা, তুমি এটা বলবে না, পেটের কথা বলবে না। ওদের কাছে আমি শিখি, শুনি, নোটিস করি, কারণ শেখার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়। বলে না মার খাওয়ার কোনো বয়স নেই, সেই রকম শেখার কোনো বয়স নেই, মার খাওয়ার কোনো বয়স নেই, মৃত্যু পর্যন্ত শেখা যায়। এটা মাথায় রাখবে। কেন আমার কথা? উনি তো বর্ধমান থেকে রিটার্ন এসছেন, বর্ধমান থেকে 5 বার বর্ধমানে গেছেন এই পুলিশ মা, শুনে নাও। আমি আর তুলছি ওনার কাজ করে, ওনার কাজ দেখি আমি কথাটা বলতে বাধ্য হলাম। তাহলে ওই যে 5 বার গেছে, যে ভ্যান ভাড়া, বাস ভাড়া, অটো ভাড়া, খাওয়া দাওয়া খরচা, জিনিসপত্র নিয়ে গেছে, নাকি শাড়ি ফাড়ি এটা সেটা দিয়েছে, খরচা হয় না ওটা? উনি মাকে, কৃষ্ণকালী মাকে শাড়ি দিয়েছে, ওটা ওনার কোনো কষ্ট নেই। ভগবানকে আমিও গেলে কোনোদিন কৃষ্ণকালী মার মন্দিরে আমি দেবো, তো এই মাকেই দেওয়া হলো। কিন্তু যে খরচাটা হয়েছে, যদি উনি যদি মুখ থেকে 2বার 3বার 3বার যাওয়ার পর যদি শোনে, মঙ্গলা মা গো আমি এতবার আসছি, আমার কেন কাজটা হচ্ছে না মা, একটু বলো। উনি কিন্তু তখন ভিডিওটা কি বলে, এই পরে 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 মাকে আগে পুজো দিয়ে দিই, ত্রিশূলটা জাগিয়ে দিই, তারপর ত্রিশূল ছোঁয়ার সময় তোরা বলি। কিন্তু আর কার কথা সমস্যা শোনে না, কিন্তু উনি কথাগুলো সমস্যা, যে 8বার 9বার যে রিটার্ন আসছে মানুষটা, তার কথা কিন্তু শুনছে না। কি গো মা, যারা যারা এরকম হয়েছে আমাকে ফোন করবে, আমার ফোনটা যত দ্রুত যাবে। আমি কিন্তু আমার ফোন কিন্তু এখনো কিন্তু সবার কাছে ইউটিউবটা পৌঁছাচ্ছে না, যখন পৌঁছাবে আমাকে ফোন করবে। আমি যদি মনে করি তোমাদের দায়িত্ব নেবো, এটা আমি মেলাতে পারবো, আমি বলবো হ্যাঁ পারবো, কথা দিলাম। আমি এমন কোনো জিনিস শিখিনি, মানুষের পেট যন্ত্রণা, হাত ব্যথা, মাথা ব্যথা, বদহজম, অম্বল, হাত যন্ত্রণা, হাতে বান মারা, বান অনেক প্রকার আছে, সমস্ত বান আমি কাটাতে পারি, ঠিক আছে? গ্যারান্টির সাথে কাটাবো, 100% গ্যারান্টি দিয়ে আমি কাজগুলো করবো, যদি দায়িত্ব নিয়ে নিয়ে একবার। তোমার কর্মফলে কি লেখা রয়েছে আগে সেটা জানতে হবে, যে এটা কেন হচ্ছে না, তোমার কি এটা কপালে আছে, বা এটা কি 1 বছর 2 বছর পরে ঠিক হবে। যে কোনো সমস্যা আগে আমি জানবো, এগুলো শিখতে লাগে কষ্ট করে। সবই কি ফ্রিতে হয় নাকি বলো? এতদিন তো 16টা বছরই সব ফ্রিতে করলাম, এখনো এত ভক্ত বাড়ছে, ফোনে এতজন ফোন করছে। আমি যদি সারাদিন ঝাড়ি দিচ্ছি 20 জনকে, ঝাড়ি, হাওয়া বাতাস, কার ভূত পেট লাগছে ঝাড়ি দিচ্ছি, বাচ্চাদের ঠান্ডা লাগছে, হাওয়া লাগছে, ঝাড়িয়ে কাজ হয়ে যাচ্ছে আমার। এবার কারো হয়তো পেট যন্ত্রণা করছে, এবার জানতে হবে কি পেট যন্ত্রণা কী কারণে হচ্ছে, নজর বিজর লাগছে, ঝাড়ি দিচ্ছি, কাজ হয়েছে। মা গো পাচ্ছি না, ফোন করে বলছে মা গো সে মামা গো পাচ্ছি না, মা একটু ঝাড়ি দাও। মা গো আমার 1.5 মাসের বাচ্চাটা, বা কেউ বলে নাতনিটা, কেউ বলছে দাদুটা, আমার দাদুটা, ছোট দাদুটা হয়েছে, ওর এই হচ্ছে, কাঁদছে, দুধ খাচ্ছে না। কেউ বলছে মা গো আমার মেয়ে এত বড় দুধ খুনকি হয়ে গেছে, দুধ ছিঁড়েতে উঠে গেছে, থাকতে পারছে না, আসতে কিন্তু সে তো আসতে পারছে না, তাকে ফোনের মাধ্যমে আমি কাজ করে দিচ্ছি। বলো কার জন্য? কারণ মা জানে তোমাদের যে সেবা করছি এটাই আমার মায়ের পুজো হয়ে গেল। আমি তো টাকা চাইনি, কাউকে চেয়েছি। যারা ভবিষ্যৎ জানতে চাও, ঘরে বসে বসে 20 মিনিট করে মার কাছে আসতে চাও না, মাকে ভালো, তোমাদের সোনা মাকে দেখো তো, ভালো লাগে না? দাঁড়াও লাইটটা জ্বালাই আমি একটু। এই যে সোনামার মুখটা একবার দেখো তো, এনাকে যখন এত এত হার মালা এবার পড়ানো শুরু করবো,
বলো তো কীরকম জল করবে, মাকে শাড়ি দেবো দেখবে কীরকম জল করবে। তাহলে কি আমি মানুষের কাছে কি ঠকিয়ে নিচ্ছি? আমি কাজ দেখিয়ে মানুষের কাছে টাকা নিই, বুঝেছো? কাজ দেখিয়ে মানুষ জিনিস এনে দেয়। আবার অনেকে আছে খুশি হয়ে মাকে ভরিয়ে দিয়ে যায় আগের থেকে। মা পরীক্ষা করে, মাকে ভরিয়ে দাও তোমরা খুশি হয়ে, মা তাকে খুশি করে ভরিয়ে দেয়, বুঝেছো? তাই মাকে কেউ পরীক্ষা করতে এসো না। এই যে অনেকে বলছে না মলম লাগিয়ে আমি নাকি আমি না মা, যাই হোক মলম লাগিয়ে মা ধুনো খায়। দেখেছো আমার হাতগুলো? দেখেছো হাতগুলো মলম লাগে? এগুলোতে মলম থাকে নাকি? হ্যাঁ, হাতে মলম থাকে কী করে ধরে? আবার অনেকে বলছে কি জানো মা, জিন ধরে, ভূতে ধরে নাকি। ভূত জিন আগুন দেখলে পালায়, বুঝতে পেরেছো? একটা মুসলিম বাবা আমাকে কমেন্ট করেছে, ওই বাবাই কমেন্ট করেছে, ইয়েস নাম আছে, উনি বেশি কমেন্ট করেন, উনি মুসলিম বাবা। আমি মার কাছে গণনা করে জানতে পেরেছি উনি মুসলিম বাবা, বুঝেছো? উনি নিজে বলেছে আমার কাছে মা আছে। তাহলে তুমি একটা মুসলিম হয়ে তোমার কাছে মা আসছে, হিন্দু মা আসছে, অথচ তোমরাই বলছো যে মাকে। আমাকে বলে এই পাড়াতে অনেকেই বলে, আমাকে কি জানো, বিশ্বাস করবে? এই পাড়াতে মুসলিম মা বাবারা বলে, অনেকেই বলে, এই আমার পাড়ায় ভিডিওটা তো যাবে, ওরা শুনো, আমার বয়ে গেছে, আমি সততার সাথে আছি। আমাকে বলে কৃষ্ণ ঠাকুর তো সেই লীলা করেছিল গাছের উপরে উঠে নারীদের সখীদের বস্ত্র টানাটানি করছে, ও আবার ভগবান নাকি? কিন্তু তার মানে তো সে জানে না, তাকে বোঝানোর কোনো লাভ আছে আমার? আবার অনেকে বলে তোমরা কালী পুজো হয়, দুর্গা পুজো হয়, 12 মাসে 13 পার্বণ, এত ফল মুন্ড ঢাক ঢোল কত কি খরচা করে খাও, মা কি খায় বলে সবাই, এই পাড়াতে বলে। কিন্তু আবার অনেকে আসে এখানে এসে ভালো হয়ে যায়, তারাই বুঝতে পারে। যারা দেখেনি কোনোদিন, মায়ের ছবি দেখেনি, আমার ঘরে আসেনি, মা কোনোদিন কীভাবে ধনু খায় দেখেনি, তো যারাই দেখছে তারাই বুঝতে পারছে না সত্যিকার এখানে মা আসে, সত্যিকারে মা থাকে। তাই বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তর্ক করে আমার লাভ কি ওদের সাথে? তো যখন আমার আস্তে আস্তে লোকজন বাড়বে, তারাই দেখবে একদিন ফুলমালা নিয়ে বসে গেছে। যখন দেখবে মাঠটা শুকনো হতে দাও না, মাঠটা একটু শুকনো হতে দাও, দেখবে কতজনের মিরাক্কেল আমি করেছি, ফোনে মিরাক্কেল করেছি। মন্দিরে আসছে 30, 40, 50 জন, আমি তো তুলে ধরি না সবাইকে, যাদেরই কাজ হচ্ছে তাদেরকে তুলে ধরছি। যাদের একবার, কেউ বলতে পারবে এখনো 3 বার এই মন্দিরে পা দিয়েছ? একবার আসে, একবারে কাজ দেখিয়ে দিই, ফোনের মাধ্যমে কাজ করছি, একবার এসে পুজো দিয়ে যাচ্ছে। বড় জোর 2 বার, কেউ 3 বার পা দিতে হয়নি, বুঝেছো? ওই ত্রিশূল ঠেকাতে 8 বার 9 বার করে ছুটছো, যে ত্রিশূলে এরকম করে পা দিয়ে একটা কলিযুগের মানুষ গান গাইছে নাকি কৃষ্ণকালী মানে কি বলেছে, তোমাদের মাথায় ঢুকছে না? কেন ঢুকছে না? মা কখনো বলতে পারে না এই কথা, বুঝেছো? কোনোদিন বলতে পারে না মা। আজ এত মালা নারায়ণগড়, এখানে নারায়ণগড় আমাদের কৃষ্ণকালী মা এইটুকুনি এখানে আনছে, যেন সে জাল ফেলছে, যেন এইরকম করে মালাগুলো সব নিচ্ছে, নিয়ে যেন জাল ফেলছে মায়ের গায়ে, মাছের জাল পুকুরে মাছ ধরবে, বুঝেছো? এইরকম করে গলায় পরে দিচ্ছে, দেখবে। আবার এত মালা নিয়ে নারায়ণগড়ে এইরকম করে পরে দিচ্ছে, এত বড় এখানে নারায়ণগড়, এত বড় পাহাড়। এই পৃথিবীর মানুষ, জগতের মানুষ, পুলিশ, থানাকে কেউ দেখতে পাচ্ছ না তোমরা। মা কি ওর একার? তোমাদের নয়, আমাদের নয় মা, যার জন্য এই জগৎ সৃষ্টি, যার জন্য আমরা বেঁচে আছি। এইখানটায় নারায়ণঘাট, আমি বুঝতে পারছি নারায়ণঘাটটা উনি কে জানে? কৃষ্ণকালী মা আমাদের সোনা মা যেখানে নারায়ণঘাট সেটা জানে। উনি যে সেবিকাতে দিচ্ছে, উনি জানে যে নারায়ণঘাটটাকে মাকে বিসর্জন আমরা করে দিই, কিন্তু নারায়ণঘাট থাকে জানে? উনি নারায়ণঘাটটাকে জানে? উনি তো মাকেই তো চাপা দিয়ে দিচ্ছে, দম বন্ধ করে দিচ্ছে। আর তোমাদের শ্রী সোনা মা কি বলছে জানো? কালকে তো মন্টু ঢুকিয়ে রেখে দিয়েছিল, তাই কালকে আমি ভিডিও ছাড়তে পারিনি গো, আমি। মন্টু ঢুকে বলছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না রে, আমার হাই করছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। পুজোর ছিঁড়ি এটা পুজোর ছিঁড়ি। হ্যাঁ, ওই ঋতুচক্রের সময় সারা শরীর ড্যাব, পিরিয়ডটার সময় মেয়েদের সারা শরীর ড্যাব, পুরো রক্তাক্ত, ওই সময় মাকে এরকম করে কেউ কি তোমরা চোখ দেখতে পাচ্ছ না? কারো কি চোখ ফুটছে না? তো তোমাদের ভালো হবে, মা তোমাদের ভালো করবে। আমি একা মেয়ে লড়ছি, তোমরা ভীতু। যাদের ভয় করছে তারা আমাকে ফোন করছে, বলে আমার তো ইউটিউব চ্যানেল নেই গো মা, আমাদের মা মুন্ডু করে দিচ্ছে, মা তো কারো মাধ্যমে দেখায়, যখন শোনে না তখন মা তার পাপের ভাড়া পূর্ণ করে। যেমন একবার করে দিয়েছিল বর্ধমানের মানুষ, মা বলেছিল ঘরে এসে তার 4 দিন আগে দেখবে ঘরের ভিডিওটা, 2 মাস আগেকার ভিডিও চলে যাবে, আমার ভিডিওগুলো 2 মাস আগেকার দেখবে। এরকম করে মা দাঁড়িয়ে অন্য কোনো শাড়ি পরে, মঙ্গলা মা তুই কিন্তু আমাকে নিয়ে ফান্ডামি করছিস, তুই এরকম করিস না,
তুই আমার নাম ছড়াচ্ছিস, আমি তাই তো তোকে ক্ষমা করছি, কিন্তু একান্তে তুই আমাকে ক্ষমা চা, আমি এসব বলতে পারি না। তুই আমাকে বারবার বলছিস, আমি বলেছি আমি স্বপ্নাদের দিচ্ছি, আমি মাছের টক খেতে চেয়েছি, আমি মোয়ারল মাছের টক খেতে চেয়েছি, শোল মাছ খেতে চেয়েছি, চাউমিন চেয়েছি, কুলার চাইছি, অনেক অনেক কী বলবো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা প্লিজ তোমরা দেখবে, পুরো ভিডিওগুলো আমার দেখবে। মাকে বেশি বেশি প্রচার করো। এই মা প্রচারের অভাবে রয়েছে, মা প্রচার পাচ্ছে না বলেই কেউ জানতে পারছে না। যাদের কাছে যাচ্ছে তারাই আসছে যে না এটাই সত্যিকার, ওরা যাচাই করছে, ভিডিও দেখছে, আমাকে ফোন করছে, ফোনে কাজ করছে, তবে আসছে। কিন্তু মাকে কিন্তু ভরসা করবে, বিশ্বাস করবে, মা যে চলন্ত, মা যে জীবন্ত, মা যে জাগ্রত গো, মাকে দেখো, মা জাগ্রত গো, মা সেবিকা, এটাই বলে, এটাকেই বলে মায়ের সেবিকা। এরকম গেট আপটাই মায়ের সেবিকা বলে। শুধু লিপস্টিক আর ডিজাইন ডিজাইন শাড়ি আর পায়ের নুপুর জীবনে পড়িনি আমি এখনো। আমার পায়ের নুপুর নেই নাকি? হ্যাঁ, অবশ্যই মাকে আমি যেদিন সাজাতে পারবো, আমাদের কথা বলে দিয়েছি, আমি নিশ্চয়ই সাজবো, কিন্তু এমন করে সাজবো না, আমার তো সাজতেই ভালো লাগে না, আমার সাজতেই ভালো লাগে না। আমার সাজগোজ কি নেই নাকি? না, সারদা মার কথা তুলে নিয়ে আসছে, কথার কথা এই মন্দির সেই মন্দির। জানো তোমরা ভিডিওটা দেখেছো কি বলেছে? দেখবে ভিডিওগুলোর ভিতরে গিয়ে বলেছে, দেখ রে দেখ দেখ, দক্ষিণেশ্বর হার মেনে গেল, তারাপীঠ হার মেনে গেল, কৃষ্ণ কালীমা আমার এখানে মন্দিরে, কৃষ্ণ কালীমা দেখ আমার মন্দিরে, কৃষ্ণ কালীমার কত ভিড় দেখলি, হারিয়ে দিলাম। এগুলো কি কথা গো? তোমরা বিচার করো, কি কথা? মঙ্গলমায়ের এগুলো কি কথা? ওরা কি ইউটিউব দেখিয়ে ভাইরাল হয়েছিল? তারাপীঠ দক্ষিণেশ্বর কি ইউটিউব করে ভাইরাল হয়েছিল? ওখানে যা ভক্ত আছে এখন সেখানে ভক্ত পৌঁছায়নি, তুমি ভক্ত দেখে ভাইরাল হচ্ছ। ভক্ত দেখি ভাইরাল হয়ে কি লাভ? তোমার 27টা ইউটিউবার তোমাকে ভাইরাল করছে, তোমার কোনো ইয়ে নেই। যেমন আমি একা ভিডিও করি, আমিও যদি 27টা ইউটিউবার যদি আমাকে যদি ভিডিও দেখায় না, মায়ের ভিডিও প্রচার করে আমার ভিডিও, তাহলে আমিও ভাইরাল হয়ে যাবো 2 মাসে, বুঝেছো? এটা মাথায় রাখবে। বেশি দিন নেই, আমিও হচ্ছি, চিন্তা করো না, সৎ পথে ভাবো, তোমার ভণ্ডামি আমি ভঙ্গ করবো। তুমি যেদিন সত্যিকারে মাকে পুজো দেবে, আমি সেদিন সাথে দেখো, তুমি যখন যেদিন সত্যিকারে ভালো পুজো দাও, আমি সেদিন করে কমেন্ট করি, মা আমার খুব ভালো লেগেছে, বলি না? আজ কিন্তু আমি বলে বলে তোমাকে পুজো ঘন্টা সব দেখাচ্ছি, অনেক কিছু এখনো বাকি আছে আমি দেখাবো। আমি জানি তুমি আমার অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছো, আমার কিচ্ছু করতে পারবে না তুমি। মা যে আমার আছে, আমার কত সন্তান, আমার মায়ের কত সন্তান, আমার কত ভক্ত, এত ভালোবাসে আমাকে ফোন করে বলে, মা তুমি কেমন আছো? এই মা ফোন করে তুমি কেমন আছো? মা তুমি খাওয়া দাওয়া করেছো? যাও এক্ষুনি খাবে, যাও এখন খাবে। আজকে খেয়ে এসছি, কোথায় জোর হচ্ছে জানো, আজকে একটু খেয়ে এসছি, মন্দির খেয়ে দিয়ে এলাম, পাচ্ছি না নিতে, রাত্রিবেলা করে 12টার সময় তো সাধনা করতে হচ্ছে না, জানো অত কষ্টে ত্রিশূল পাওয়া যায় না। দেখাবো আমি কী করে ত্রিশূল পেতে হয়, টাইম আসলে দেখাবো, আমার সাধনা কমপ্লিট হয়নি এখনো। তাই এইটুকুনি কথায় কি বলতে বলতে সব কথাগুলো লেগেই আছি। এখন মাকে পুজো দেবো, সেবা করবো। দাদাভাই গেছে একটুখানি বাজারে, ফুলমালা আরও কিছু নিয়ে আসতে গেছে, কারণ এনাকে আমি বলে দিয়েছিলাম ফুলমালা আনতে, দাদাভাই সেটা জানতো না, ও আবার ছুটেছে আনতে। ঠিক আছে, কেন আজকে সামনে শনিবার, আজকে একটু